হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন ধরে একটা জিনিস খুব খেতে ইচ্ছা করছে, আজকে ছেলেরও বায়না না আর বড়মশাইয়েরও বায়না না, আমার বায়না। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, প্লাস ছেলের স্কুলে ছুটি আছে, তাই ভাবছি তাহলে আজকেই করে নিই। আজকে হঠাৎ ইচ্ছা হলো একটু বিরিয়ানি খেতে, তাই বিরিয়ানিটা করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই। সব রেসিপিগুলো সব গুছিয়ে নিয়েছি আজকে, বিশেষ করে আজকে ছেলের স্কুল ছুটি আছে বলেই করলাম। গুছানো আছে, চলো কী কী গুছিয়েছি আগে তোমাদের আগে দেখিয়ে নিই। বিরিয়ানি করবো বলে সামনে নিয়ে আসবে। পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, আদা রসুন, আর এদিকে মাংসগুলোকে ম্যাগনেট করে রেখেছি। সব লেগ পিসগুলো নিয়ে এসছে বন্ধুরা, এই যে। আর এদিকে এই যে চালটা ভিজিয়ে রেখেছি পাতিলেবু দিয়ে। আর এদিকে হচ্ছে এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডিম শুক্তো। এই বন্ধুরা, আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরো মানে হালকা আজে করেছি, ভিতর দিয়ে পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আলু ভাজাটা নামিয়ে নেব পুরো। তেলের মধ্যে পেঁয়াজের পেস্তাটা ভেজে নেব। এই যে পেঁয়াজ পেস্তাটা পুরো ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। এখন পুরো নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে ভাজাটা। তেলের মধ্যেই মাংসগুলো ভেজে নেব সব। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কেমন করে ভেজেছে, লাল লাল করে। হালকা আগে ভেজেছি, বেশি ভাজিনি, হালকা ভেজেছি। দেখতে লাগছে লাল, কিন্তু হালকা ভেজেছি। মশলার মধ্যে পেস্ট করবো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচি, আদা রসুন মিক্সারে পেস্ট করে নেবো। ম্যাগনেট করার সময় আমি দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। পুরো 1 ঘন্টা ম্যাগনেট করে রেখেছি। দই ছিল না বলে দই দেওয়া হয়নি। বন্ধুরা, তোমরা পারলে দই অ্যাড করতে পারো, তাহলে মাংসটা আরও বেশি সফট হবে। মাংস ভেজেছি, এই তেলের মধ্যেই দিয়ে দেবো এই যে 2-3টে তেজপাতা, এলাচ, আর এই কাঠ, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা একটু ভাজা ভাজা করব। আর এর মধ্যে যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, এর মধ্যে এলাচ, এই কাঠ না কি বলতে দারচিনি, এগুলো দিয়ে দেবো। জলটাকে ফোটাবো এবার। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো পেস্ট করেছি, এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটাকে দিয়ে ভালো করে এবার কষাবো। মশলাটা প্রায় কষা কষা হয়ে এসছে, এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে কষাবো ভালো করে। মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু হালকা হলুদ দিয়েছি। যেহেতু আমি বিরিয়ানিতে কোনো কালার দেই না, সেই জন্য হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু জলে ভিজিয়ে রাখলে তাহলে আঠা আঠা হয় ভালো, এবং টেস্টিংও হয় ভালো খেতে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে ভালো করে কষাবো। এদিকে মশলা কষতে কষতে এদিকে আমার এই জলও ফুটে গেছে। এই যে চালটা ভিজিয়ে রেখেছি, এবার বিরিয়ানির চালটা দিয়ে দেবো। পুরো কষানো হয়ে গেছে, তেল তেল পুরো বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে মাংসগুলো যে ভেজে রেখেছিলাম, এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষাবো। মাংস প্রায় কষানো হয়ে এসছে, কালারটা দেখো বন্ধুরা, সেই হয়েছে দেখো।
আর এদিকে আমার ভাতও পুরো হয়ে এসছে। এই দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত বড় বড় হয়েছে। ভাতও হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দেবো, কেননা বিরিয়ানির চালে একটু শক্ত না হলে তাহলে দমে দিলে নরম হয়ে যাবে। ভাতটা উপর দিয়ে দিলাম, কষানো পুরো হয়ে গেছে। এটি নিয়ে মাংস পুরো কষানো হয়ে গেছে। এদিকে এই যে ভাজা এই আলুগুলো দিয়ে আর একটুখানি কষাবো, কষালেই কমপ্লিট পুরো মাছ। পুরো কষানো হয়ে গেছে। নামানোর আগে একটু সানরাইসের গরম মশলা দিয়ে দেবো। হয়েই গেছে। নামানোর আগে এই সানরাইজের একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো, দিয়েই নামিয়ে দেবো। হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি কেওড়া জল, গোলাপ জল, আতর আর কেশর আর দুধ দিয়ে মিক্স করেছি। এবার বিরিয়ানিটাকে সাজাবো। হালকা প্রথমে একটু রাইস দিয়ে দেবো, এবার এটা এই জল দিয়ে দেবো, সব মিক্স করা আছে যেটা। তারপরে এই যে পেঁয়াজের পেস্তা, এবার একটু দেবো বিরিয়ানির মশলা, মাংসগুলো দেবো, সাজিয়ে দেবো সুন্দর করে। আবার দিয়ে দেবো রাইস। পুরো বিরিয়ানি পুরো সাজানো হয়ে গেছে। এখন ঘি দিয়ে দেবো, ঘিটা দিয়েই দম দেবো। গলে যাবে বল এবার দিলে। পুরো সাজানো হয়ে গেছে, এবার ঢেকে দেবো, এবার দম দেবো। এই দম দেওয়া শুরু করে দিলাম। প্রথমে একটু গ্যাসটাকে হালকা বাড়িয়ে দেবো, পরে কমিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে, দম দেওয়া হয়ে গেছে। এবার খুলবো, দেখি কেমন হয়েছে। দেখো হয়ে গেছে। এখন ছেলেকে দিয়ে দেবো খেতে। কালারটাও সে এসছে। বন্ধুরা যে যে খাবে চলে এসো। আজকে এই পর্যন্তই। সবাই একটু পাশে থেকো বন্ধু, একটু সাপোর্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সবাই আবার নতুন কিছু নিয়ে আসবো। টাটা।